রাসূল বলেছেন ফেতরা দিবে ছোট বাচ্চা, ফেতরা দিবে ছোট বাচ্চি, ফেতরা দিবে গোলাম, ফেতরা দিবে যারা আজাদ, ফেতরা দিবে মায়ালোক, ফেতরা দিবে মদলোক, ফেতরা দিবে বুড়া, ফেতরা দিবে ছোড়া। যত আল্লাহর মুসলমানের বান্দা বান্দিরা আছে, এবার 2 নম্বরে ফেতরা কেন আমরা দিই? আমরা গুনাহগার পাপী। রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সব গুনাহগার পাপী। এবার ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবু, গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা সবথেকে ভালো আত-তাওয়াবুন, যে তওবা করে। এটা হাদিস। তো আমরা রোজা করেছি, হয়তো না জানাতে কহকে গাইল দিয়ে দিয়েছি, হয়তো এক থাপ্পড় লাগিয়ে দিয়েছি, হয়তো না জানাতে কোনো বেটি ছেলের দিকে তাকিয়ে গেছি, হয়তো না জানাতে আর কোনো কিছু এমন কাজ করে নিয়েছি। তো এই সমস্ত ছোট ছোট ভুলগুলা যখন আমরা করি, তো রোজার ভিতরে একটা দাগ পড়ে যায়। পড়ে কি পড়ে না? রাসূল বলেছেন যখন তুমি ফেতরা দিবে, ওই ফেতরা দেওয়াতে যেখানটা তোমার রোজাতে কমতা হয়েছে ওখানটা তোমার দূর হয়ে, ওখানটাও দূর হয়ে যাবে। এবার ফেতরা দিবে ছোট বাচ্চা, ফেতরা দিবে ছোট বাচ্চি, ফেতরা দিবে গোলাম, ফেতরা দিবে যারা আজাদ, ফেতরা দিবে মায়ালোক, ফেতরা দিবে মদলোক, ফেতরা দিবে বুড়া, ফেতরা দিবে ছোড়া। যত আল্লাহর মুসলমানের বান্দা বান্দিরা আছে সমস্ত মানুষের উপরে ফেতরা ফরজ। যেমন নামাজ ফরজ, ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন। যেমন রোজা ফরজ, ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন। এবার এখানে একটা সওয়াল জাগতে পারে, হাজী মাওলানা এক্ষুনি আপনি বললেন যে নবী বলেছেন যে রোজাতে যদি কোনো কমতা হয়ে যায় তো ফেতরা তো এটা পুরা হবে, তো বাচ্চার পরে তো রোজাই ফরজ নাই। যে বাচ্চাটা হয়তো 1 মাসের হলো, 2 মাসের হলো, আইজি হইলো, তো ওর ফেতরাটা ফের দিব, তো ওর রোজাই করেনি, গুনাহই নাই, তো ফের রোজা ফেতরা দেওয়ার কারণটা কি নাকি? এখানে দুটা কথা আছে। 1 নম্বর কথা যে রোজার কমতাকে দূর করবে। 2 নম্বর হলো মিসকিন ফকিরেরা বেশি বেশি করে হিস্সা পাবে, ভাগ পাবে, বেশি বেশি করে ওরা টাকা পাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য দিয়েছে যে ওদেরকে ফেতরা দিতে হবে। এবার ফেতরা কতদিনে দিতে হবে? মেলায় মানুষ কি করে, 2টা রোজা হলো, 5টা রোজা হলো, মোড়লের কাছে ফেতরা জমা হয়ে গেল। মোড়ল জি লিয়ে লাও, আমার ঝামেলা শেষ, আমি দিয়ে দিলে আমার মাথার টেনশনটা শেষ হয়ে যাবে। চিন্না ফেতরা 2 দিন কিংবা 3 দিন আগে দিবেন। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এর থেকে বেশি আগে ফেতরা জমা করবেন না। আপনি ফেতরা জমা করতে হবে না। ঈদের নামাজের 1 দিন, 2 দিন, 3 দিন আগে ফেতরা দিবেন, এর আগে দিতে হবে না। কতক্ষণ তাক দেওয়া চলবে? রাসূল বলেছেন 1 দিন, 2 দিন, 3 দিন আগে থেকে তুমি জমা করতে পারো। এবার ঈদের নামাজ তুমি পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যাও, ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যাও। এবার তুমি যদি বলো আমি ঈদের নামাজ পড়ে এসে ফেতরা জমা করব, রাসূল বলেছেন তোমার ফেতরা হবে না, ফেতরা হবে না। ঈদের নামাজ পড়ে এসে ফেতরা হবে না। তোমাকে ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যেতে হবে, তাহলে তোমার ফেতরা হবে। আর তুমি ঈদের নামাজ পড়ে এসে ফেতরা দাও, তাহলে আম সাদকা যেমন আজ দান করবেন এরকম দান করা হলো, ও ফেতরা বলা হবে না, ওকে ফেতরা বলা চলবে না। আর একটা হাদিসের কথা শুনেলেন, রোজা কোন মানুষরা করবে আর কোন মানুষরা রোজা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষরা সাফার হালাতে থাকে, সাফার বুঝেন, কলকাতা, দিল্লি, পাটনা, অমুক জায়গাতে চলে গেলেন, আপনি যদি ইচ্ছা করেন আমি রোজা ছেড়ে দেব, রোজা করব না, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যাবে, যেদিন আপনি সাফার হালাতে থাকলেন, ওই রোজা কোটা আপনাকে করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে নবী বলেছেন সন্তান কোলে আছে কোন মা খালার, দুধ বাচ্চা খাইছে, মা 18 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা মা না খেয়ে থাকে, মা যদি না খেয়ে থাকে মার দুধ হবে না, মার দুধ না হলে বাচ্চা খেতে পাবে না, বাচ্চা কষ্টতে থাকবে। এই জন্য আল্লাহ মহিলারাকে বলেন মহিলা তোমরা যদি ইচ্ছা করে রোজা ছাড়তে চাও তো ওই হালাতে ছাড়তে পারো, তোমাদের বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাকে রোজাটা রাখতে হবে। মা খালারকে পেটে সন্তান, মা খালারকে পেটে বাচ্চা আছে, এবার ওই বাচ্চা কষ্ট পাবে, মার পেট ব্যথা করছে, ওই মা যদি চাই আমি রোজা করব না, আমি পরে রোজা করব, বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চা বড় হয়ে যাবে, তখন ওই মা খালা কিন্তু রোজা করবে, আর কে রোজা করবে না। নবী বলেছেন প্রত্যেক মাসে মাসে মা খালারকে মাসিক হয়, হাইজ হয়, মাসিক যদিন হয়ে থাকবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, ওই মাসিকের হালাতে মায়েরা খালা রোজা করবে না। আল্লাহ নামাজও মাফ করেছেন ওই হালাতে রোজাও। এবার নামাজ মাফ, কিন্তু রোজাটা অন্য মাসে তাকে পুরা করতে হবে। এখানে আরেকটা মাসলা শুনিলেন, বেশিরভাগ মা খালারা কিন্তু এই বেমারিতে গ্রেফতার হয়ে গেছে। একটা হলো কি ইস্তেহাজার রক্ত, ইস্তেহাজার খুন। ইস্তেহাজা কাকে বলে? কত বহিন কত মা খালা ভালো ছিল, তখন ধরেন 5 দিন ওর মাসিক হইতো, এবার থাকতে 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 কোনো কারণে এমন হয়ে গেল 15 দিন হচ্ছে তাও ভালো হয়নি, 20 দিন হচ্ছে তাও ভালো হয়নি,
15 দিন হয়ে গেল ভালো হয় না, মাওলানা কি করব? এটা কি মাসিকের খুন? এটা হলো ইস্তিহাজা বলা হয়েছে, একটা রক্ত, এটা হলো একটা বেমারি। নবী বলেছেন যে যখন তুমি ভালো ছিলে তখন ছিল 5 দিন, আর এখন তোমার হয়েছে 15 দিন 20 দিন। তো যেদিন থেকে তোমার রক্ত আসবে সেদিন থেকে 5 দিন তুমি হাইজের গুনতি করে লাও, তারপরে 6 দিনকে দিন গোসল পানি করে তুমি নামাজ রোজা সব করো। এটা তোমার মাসিক নয়, এটা হলো ইস্তিহাজা, তোমাকে নামাজ রোজা সব করতে হবে। আর কি একটা হলো নিফাস, যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় যে রক্তটা আসে একে নিফাস বলা হয়। কত মা খালা বলে 40 দিনের আগে নামাজ পড়তে হবে না, টি 40 দিনের আগে নামাজ পড়তে হবে, এটা ভুল। সব মহিলার জন্য 40 দিন নয়। যে 10 দিনে ভালো হয়ে গেল 11 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 20 দিনে ভালো হয়ে গেল 21 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 1 মাসে ভালো হয়ে গেল 31 দিনকে দিন নামাজ রোজা করবে। কোন মহিলার 40 দিন পর্যন্ত চলে যায়, সব মহিলা নয়। এই জন্য সবাই 40 দিনকার আশায় থাকেন না গো, এদের জন্য কিছু রোজা কাঁচা আছে। আর কার জন্য? এমনই বেমারি হয়েছে সাহারি খেতে পারেন না, খুব এমনই বেমারি হয়েছে সাহারি চলে না, সাহারি খেতে পারেন না, শরীর কমজোর দুর্বল হয়ে গেছে, আপনি রোজা ছেড়ে দেন। রোজার মাস যখন পার হবে তখন আপনি রোজা করবেন। এবার এমনই বেমার হয়েছে যে রোজা রাখার শক্তি নাই, জীবনে ভালো হইতে পারবে না, খুব এরকম মুসিবত যার ভিতরে আছে ওই লোকটা ফিদিয়া দিবে। ভাই এমনই বুড়া, এমনই বুড়ি, সুবহানাল্লাহ, এমনই জাইফ কমজোর হয়েছে, ও রোজাই করতে পারে না কোনোদিন, ওর জন্য ফিদিয়া। ফিদিয়া কি? একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল, একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল আপনাকে দান করতে হবে, একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল দিতে হবে। এটার নাম হলো কি? ফিদিয়া। এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার, কিন্তু আমরা জানি না, আমরা জানি না। চোখে সুরমা দিলেন রোজা ভাঙবে না, চোখে ড্রপ দিলেন রোজা ভাঙবে না, কানে ব্যথা হয়েছে ড্রপ দিলেন রোজা ভাঙবে না। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দরকার। সেন্ট ওয়ালা তেল আপনি মেখেছেন, আপনার রোজা ভাঙবে না। ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার। তো ভাই আমার, বলার কথা মেলাই আছে, তবে আজকে হলো জালসাটা মসজিদের জালসা নাকি? মসজিদ হলো আল্লাহর ঘর, আর রাসূল বলেছেন আল্লাহর জমিনে সব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি প্রিয় কোনো জায়গা আছে তো সেটা হলো মসজিদ। মসজিদের থেকে প্রিয় ভালোবাসার জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আর কিছু নেই। গত রাতে আমার প্রোগ্রাম ছিল, তার আগার রাতে একটা প্রোগ্রাম ছিল আপনার ওই বাবলাবোনা পাহাড়পুর গ্রামে, বলছে আপনারা হয়তো দেখেছেন, গেছেন আপনারা, সুবহানাল্লাহ। ওখানে মসজিদের জালসা 50,000 করে করে মানুষ দান করলে, 20,000 25,000 করে করে দান করলে। তো আজকে দেখি আমার দানিপুর গ্রামে আল্লাহর ঘরের জন্য কোন মানুষ এমন একটা আছেন আজকে আল্লাহ যাকে জমিন দিয়েছেন 1 কাঠা 8 কাঠা জমিন দান করতে পারবেন? জীবনে কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়, শ্বাসটা বাড়িয়ে যদি যায় তো আপনার সব শেষ, কিচ্ছু নাই। বাদশাহ সিকান্দার যখন মরছে, মরার টাইমে বেটারাকে বলছে, বেটা রে, আমার যতক্ষণ দফন না হবে কাফনের ভিতরে আমার হাতখানটা ভরিস না, আমার দফন হবে কবরে আমি চলে যাব তখন আমার হাত দুখানটাকে তোরা কাফনের ভিতরে রেখে দিস, না হলে আমার হাত দুখানটাকে তোরা বাইরে রাখিস। বেটারা বলছে, আব্বা কেন? বলছে, বেটা আমার নাম বাদশাহ সিকান্দার, আমি দেশের মধ্যে একটা নাম করা বড় বাদশাহ, বড় রাজা, দুনিয়ার মানুষ যেন দেখে আমাকে আর সবক নেই। দেখো বাদশাহ সিকান্দার, আহারে এত বড় বাদশাহ, মরার টাইমে দেখো খালি হাত চলে গেল, কিছু 1 টাকাও সাথে নিয়ে গেল না। তা আমাদের সাথে কি হয়ে যাবে না ভাই? একাই এসেছি, একাই চলে যাব। যে কাপড়টা আমরা এখন পিন্ধা আছি ওটাও যাবে না সাথে, কিছুই যাবে না সাথে, শুধু কাফনের কাপড়টা কবর পর্যন্ত, খাটটা যাবে, মানুষজন যাবে, আর সাথে যাবে ঝরে দুটি আঁখে বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, এ জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। এ ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। যেটা দিন গেল এটা দিন জুড়বো না তার পরের দিন থেকে জুড়বো? তো ভালো করে শুনেলেন, ইসলামী তারিখে শরীয়তে রাত আগে দিন আছে। যেমন উদাহরণ নিলেন, যেদিন চাঁদ উঠেছে রমজান মাসের, চাঁদ দেখার পর সেদিন তারাবির নামাজ পড়েছেন না পড়েননি? পড়েছেন, মাশাআল্লাহ। আর ফের ঈদের যেদিন চাঁদ উঠবে সেদিন পড়বেন? পড়বেন না। এরকমই মাগরিবের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এর মাঝখানে যখনই বাচ্চা হবে, মানে আজকে মাগরিবের আজান হলো, এখন থেকে নিয়ে কালকে ফের মাগরিবের আজানের আগে আগে যে কোনো টাইমে বাচ্চা হলো, কাল থেকে আপনার দিন গণতে শুরু হয়ে যাবে। বুঝতে পারলেন তো? তো ভাই আমার, এই জন্য তো সাবে কাদার যেটা আমরা করি, শরীয়ত যেটা সাবে কাদার দিয়েছে থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস কতদিন হইলো? 83 বছর 4 মাস। 12 মাসে 1 বছর না? এরকম করে করে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। 1000 মাসকে যদি আপনি বছরে গিনতি করেন, তাহলে গিনতি করতে করতে 83 বছর 4 মাস হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই আমার তানিপুর গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 83 বছর ইবাদত করে, 83 বছর বান্দেগি করে, 83 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যা নেকি হবে, আল্লাহ একটা শবে কদরে আল্লাহ তাআলা অতখানি নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতের রাত, রাতটা বুঝে দেখেন, রাতটাতে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহর যত ফেরেশতা জমিনের উপরে সেদিন চলে আসে, ওয়ার রূহ, এবং জিবরিল ফেরেশতাও আছেন। সূরাটা মুখস্থ আছে কিন্তু মানে সবাই জানে না। কিন্তু দেখেন, আল্লাহ বলেন, আল্লাহর এই জমিনে কোনো এমন একটা মনে হয় জায়গা বাদ থাকে না যে জায়গাতে আল্লাহর ফেরেশতারা সেদিন থাকে না। কত কত ফেরেশতা এসে গোটা জমিন ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আছেন, ওই রাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বেটি দাও, আল্লাহ বেটা দাও, আল্লাহ তুমি ধন দাও, আল্লাহ বেটির বিয়ের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, আল্লাহ তুমি মুসিবত দূর করো। যা আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই হিসাবে কাদারে কিন্তু আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত জাগছে, নবীকে বলছেন, নবী গো, আমি যদি শবে কদর পাইলি দোয়া কে পড়বো? নবী গো, আমি শবে কদরের দোয়া জানি না, লাইলাতুল কদরের দোয়া জানি না, আমি রাত জাগবো, আমি কি দোয়া পড়বো? নবী গো, আমাকে শিখিয়ে দেন। ওই দোয়াটা শুধু তার জন্য নয়, ওইটা দোয়া আমার জন্য, ওইটা দোয়া আপনাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জমিনে আসবেন, সমস্ত মানুষের জন্য হলো সেটা দোয়া। আমার সাথে পড়েন। নবী বলছেন, আয়েশা রে, যখন তুমি লাইলাতুল কদরে কিয়াম করবে, লাইলাতুল কদরে যেদিন তুমি জাগবে, লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত বান্দেগি করবে, সেই দিন তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শবে কদর জাগার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটার মানে কি? আল্লাহকে আপনি আরবি ভাষাতে বলেন, এই আল্লাহ, আল্লাহুম্মা মানে এই আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হইলা মাফ করনে ওয়ালা। মাফ করনে ওয়ালা কে? আল্লাহ। এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে কত চুরি করেছি রব্বুল আলামিন, জীবনে কত জিনা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত জুগলখড়ি করেছি, কত মদ পান করেছি, কত জিনা করেছি, কত নামাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি। আয় আল্লাহ,
তুমি মাফ করনে ওয়ালা তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে মাফ করো তাকে তুমি ভালোবাসো। এবার আল্লাহকে বলছি ফাফু আন্নি, মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া, দোয়াটা শিখতে হবে, খুব ফজিলতওয়ালা দোয়া। এবার দোয়াটা পড়তে হবে কখন? কোরআন মাজিদ পড়েছেন আপনি, লাইলাতুল কাদরের অবস্থাতে আছেন, কোরআন মাজিদ পড়েছেন, মাঝে মাঝে পড়তে পড়তে একবার করে পড়ে দেন। আপনি নামাজ পড়তে যাবেন, খাড় হইতে যাবেন, একবার পড়ে দেন। মায়েরা খালারা ভাত রান্না করতে যাবে, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিবি। মায়েরা খালারা ভাত খুলতে যাবে, মাঝে মাঝে পড়ে দিবি। মায়েরা খালারা রাতের বেলাতে রাত জাগছে ওযু করতে যাবেন, মাঝে মাঝে পড়ে দিবেন। যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পড়তে পারেন, বারবার পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই আল্লাহ আমি তোমার দরবারে, আল্লাহ তোমাকে ইবাদত, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমি রাগ যাচ্ছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবারে মেলায় মানুষ কোরআন পড়তে জানে না, আছে না নাই? মাওলানা জি আমি তো কোরআন পড়তে জানি না, তো রাত কেমন করে জাগবো? আপনি কোরআন পড়তে জানেন না, যারা পড়েছে তারকে বসে বসে শুনেন। আপনি কোরআন বসে বসে শুনবেন, পড়নেওয়ালার কোরআন শুনবেন, ও পড়ে যতখানি নেকি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ততখানি নেকি দান করবেন। এবার আরো একটা বলেন, মাওলানা আমি মসজিদে জাগতে পারবো না। মসজিদে যদি জাগতে না পারেন, আল্লাহ আপনাকে বাড়ি দিয়েছে, নিজের বাড়িতে আপনি সবে কাদার করেন, বাড়িতে জাগেন, বৈঠকে জাগেন, ঘরে জাগেন, গলিতে জাগেন, আগ্নেতে জাগেন, যেখানে আপনার ইচ্ছা হবে জাগেন, কিন্তু রাত জাগতে হবে, রাত জাগার ফজিলত আছে। আমার ভাইয়েরা মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে নিজের রহমতের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলে দেন। সেই রাতটা এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআনকে সেই রাতের ভিতরে আল্লাহ নাজিল করে দিয়েছে। এবারে একটা আর আপনাকে ফজিলতের দোয়া শিখিয়ে দিই, একটা ফজিলত আপনাকে হাদিসের কথা শুনিয়ে দিই। যারা কোরআন পড়তে জানে না, নবী আমার বলেছেন সূরা ইখলাস, বুঝেন তো কোনটা সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যদি 3 বার পড়তে পান, নবী বলেছেন একবার কোরআন পড়ে যতখানি নেকি হয় আল্লাহ রাব্বুল আমিন ততখানি নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত লাভ! আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস এত ফজিলতের সূরা, দয়ার নবী বলেছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা 10 বার পড়তে পারে, কয়বার পারেন তো প্রত্যেকদিন 10 বার করে পড়েন, যদি না পারেন তো সপ্তাহে একদিন কম করে পড়েন, এটা না পারলে মাসে একদিন পড়েন, এটা না পারলে বছরে একদিন পড়েন, এটাও না পারলে জীবনে কম করে একদিন পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফের বিসমিল্লাহ পড়বেন, ফের সূরা পড়ে দিবেন। এই করে করে নবী বলেছেন 10 বার সূরাতুল ইখলাস যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আমিন ওই তেলাওয়াত করনেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমল করতে পারবেন না? পারবেন না? পারবেন। আর একটা আপনাকে আমল শিখিয়ে দিচ্ছি, যারা কোরআন পড়তে জানেন না তাদের জন্য। কোন নবীকে মাছে গিলেছিল ভাই? ইউনূস নবীকে। দুনিয়ার কোন মানুষ দেখেছে যে কোন মাছটাতে গিলেছিল? কেউ দেখেনি। মাছটা কোন জায়গাতে পানির ভিতরে আছে কেউ দেখে না, কেউ জানে না। জানে কি? সুবহানাল্লাহ। ভাই আমার শুনেন, ইউনূস নবীকে যখন মাছে কিনে নিল, ইউনূস নবী মাছের পেটে একটা দোয়া কিন্তু পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী আমার বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে পেরেশানি থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে কষ্ট থেকে বাঁচাবে। মাঝে 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 তুমি এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ইউনূস নবীকে যখন মাছে খেয়ে নিল, ইউনূস নবী মাছের পেটে দোয়াটাকে পড়িতে লাগলেন। দয়ার নবী বলেন, বললা যেমন ভন 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 করে উড়ে, এই দোয়াটা মাছের পেট থেকে ভন 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 ভনের আওয়াজের মতন উড়তে 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 সাত আকাশের উপরে আরশে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আরশের চারে পাঁজরে কিন্তু ওই ইউনূস নবীর মোনাজাত, ইউনূস নবীর দোয়াটা কিন্তু ঘুরতে শুরু হয়ে গেছে। যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে নিয়ে আছেন, ছেড়া আছেন, এই ফেরেশতারা তখন আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে আল্লাহ জি, আল্লাহ তোমাকে ডাকে, বারবার তোমাকে ডাকে, কোন এমন মুসিবতে আছি আল্লাহ, তুমি তাকে মুসিবত থেকে বাঁচিয়ে লাও, মুসিবত থেকে উদ্ধার করে লাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছে, মাছ রে তুই কোন নবীকে খেয়েছিস, কোন মানুষকে তুই স্বীকার করেছিস, আর করেছিস রে মাছ? তোর ভিতরে এতখানি ক্ষমতা নাই, তোর ভিতরে এতখানি পাওয়ার নাই কি আমার নবী ইউনূসকে তুই হজম করতে পারবি? হে মাছ, আমি আল্লাহ আদেশ করি, যা তুই সমুদ্রের কিনারাতে চলে যা এবং আমার নবী ইউনূসকে তুই উগলে দে। সুবহানাল্লাহ। তো ভাই এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আরো একটা আমল আপনাকে বাতাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। অর্থাৎ কোরআনে একটা হরফ পড়লে আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবে। যেমন আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদু, একবার যদি আপনি আলহামদু পড়েন, 5টা হরফ আছে, আল্লাহ 5 10 50টা আপনাকে নেকি দান করবেন। এবার বলেন ভাই রে, কোরআন মাজিদে একটা হরফ পড়তে গেলে 10 টাকার নেকি হয়। কোরআনে 114 পারা, 114টা সূরা আছে, 23 পারা কোরআন। এবার 114 সূরাতে কত রুকু আছে, কত আয়াত আছে, কত হরফ আছে, যদি এক ফেরান কোরআন আপনি পড়িতে পারেন, তাহলে বন্ধুরে এবার বুঝে দেখেন তো আপনার খাতাতে কত নেকি জমা হয়ে গেল। নেকির কোনো কমি নাই। মেলায় মানুষ বলবে, মাওলানা কোরআন যে পড়িতে জানি না, কোরআন পড়িতে জানেন না, সূরাতুল ফাতিহা জানেন, সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, 2টা সূরা জানেন, 3টা সূরা জানেন, 1টা সূরা জানেন, 5টা সূরা জানেন। যেই সূরা আপনি জানেন বারবার ঘুরিয়া ঘুরিয়া আপনি সূরাগুলোকে তেলাওয়াত করেন, দিনে 10 বার করে পড়েন, 15 বার করে পড়েন, 20 বার করে পড়েন, আপনাকে আল্লাহ যতখানি তৌফিক দিয়েছেন ওই সূরাগুলোকে বারবার ঘুরিয়া ঘুরিয়া পড়েন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 10টা 10 টাকার নেকি দান করবেন। নারে তাকবীর। প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা আপনাকে 10টা 10 টাকার নেকি দান করবেন। এবার মাসটা কি? এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো দয়ার মাস, এই মাস হলো গুনাহ মাফ করার মাস। ওরে সুবহানাল্লাহ, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন আমরা রোজা রাখি, মেলায় মানুষ রোজা করে না, দিনে খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল। ওর মতন পুরা কপাল, ওর মতন হতভাগা, ওর মতন পাপী দুনিয়া তার কেউ নাই, যার শরীর স্বাস্থ্য ভালো আর রমজান মাসটাকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না। ভাই আমার, এই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, সামনে বছর একটার মধ্যে সবাই থাকবো এর কোনো গ্যারান্টি আছে? নেই। সামনে বছর যারা ছিল মজলিসে, মেলায় লোক কেমন আছে, মা খালা ভাই বেরাদার যে কবরে চলে গেছেন, গেছে না যায়নি, এরকম আমরাও থাকবো না। এই জন্য ভাই সময়টা কেটে যাওয়ার আগে আপনাকে এই সময়ের গানিমত মনে করতে হবে, আপনাকে এই সময়টাকে অবহেলা করতে হবে না। কত মানুষ এমন আছে আজ পর্যন্ত একটা রোজা করেনি, 38টা রোজা হয়ে গেল, একটা রোজার মুখ দেখেনি। কত মানুষ আছে এক টাইমও এখানে তারাবির নামাজ পড়তে জানি। কত মানুষ এমন আছে যে শুধু জুমা জুমা করে রোজা রাখবে, খালি নিয়ে কি মনে করবে যে জুম্মার দিন রোজা করবো, মানে সেদিন রোজা করলে স্পেশাল রোজাদার। কত মানুষ এমন আছে জাফরদার রোজা, জাফরদার রোজা বুঝেন? আরে মাওলানা কাল ইফতার করবে শুনছি, জাফর দিতে আসবে না, রোজা করি তো কি কইবে?
তখন ওই মানে জাফত খাওয়ার জন্য রোজা রাখবে। কত রোজাদার এমন আছে বেটি বহু আনতে যাবে, কোনোদিন রোজা করেনি, কুটুমের বাড়ি যেতে গেলে তো রোজা করে যেতে হবে না, তো ইচ্ছা করবে, তখন এই কুটুমকে দেখে রোজা করতে যাবে। বন্ধুরে আমার কথা নয়, দয়ার নবী বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে রোজা রাখলো, দুটা কারণের দুটা উদ্দেশ্যে রোজা রাখলো। একটা নবী বলেছেন ঈমানান, ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। 2 নম্বরে ওয়া ইহতিসাবান, লোক দেখানো রোজা নয়, নেকি মনে করে রোজা রাখতে হবে, ছাড়লে গুনাহ হবে, রাখলে নেকি পাবো। এই দুটা নিয়তে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত সাগিরা গুনাহ আছে, জীবনের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এই মাসে বেশি বেশি করে তওবা করবেন ভাই। কি করবেন? কথা বলেন, কি করবেন? তওবা করবেন। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। কেমন করে তওবা করবেন? আল্লাহকে বলবেন, রাতের বেলাতে উঠে যাবেন, রাত 12টার সময়তে, রাত 2টার সময়তে, রাত 3টার সময়তে, সাহারি খাওয়ার আগে আগে উঠে যাবেন, ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর দরবারে হাত তুলে দিবেন, মাবুদ রে জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত জেনা করেছি, আল্লাহ জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমার মতো পাপী মনে হয় আর তোমার জমিনে নাই। আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে যদি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবে না করবে না ভাই? জোরে বলেন, করবে না করবে না? আল্লাহুস সামাদ। কি নাম ভাই? আশিক, মাশাআল্লাহ। তো 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন যে? ও এ গ্রামে বাড়ি লাই? আচ্ছা, চান্নে মেহমান মানুষ নাকি? ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি আপনার জন্য পরে। মাশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করবেন, চাইবেন আল্লাহর কাছে। একটা হাদিসের কথা আপনাকে বলি, 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দিলটা কত বড় আর আছে ভাইয়ের, হ্যাঁ মনে হচ্ছে হাতের কটা সব দিল এলি নাকি? আল্লাহুস সামাদ, খারজা হোক, আল্লাহ বরকত দেখ। হ্যাঁ, তো আল্লাহ বরকত দেখ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়ার হলেন মালিক। কয়টা দয়ার মালিক? 100টা দয়ার মালিক। আল্লাহ 100টা দয়ার মধ্যে 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। কয়টা দয়া দিয়েছেন? একটা দয়া, একটা রহমত আল্লাহ আমাকে দিয়েছে, আমার মাওলানাকে দিয়েছে, আপনারাকে দিয়েছেন, সাপকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, ব্যাঙকে দিয়েছে, ছাগলকে দিয়েছে, মুরগা মুরগিকে দিয়েছে। দুনিয়াতে যত আল্লাহর রব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন একটা রহমত, একটা দয়া ভাঙ্গা 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 আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দান করেছেন। এবার আপনাকে একটা উদাহরণ দিই। কোন কথাতে মা নারাজ হয়ে গেছে, আব্বা নারাজ হয়ে গেছে, হইতে পারে, স্বাভাবিক, এটা হবে না, কোনো কারণে হয়ে গেছে। আপনি মার্কেট চলে গেলেন কাঠিয়ার, মায়ের জন্য এক পর রসগোল্লা নিয়ে নিলেন, রসগোল্লা নিয়ে এসে মাকে দিয়েছেন, মা গে রসগোল্লা তুই খেয়ে লেগে মা, মা এত নারাজ হয়ে আছে, খাবো না রে তো রসগোল্লা, আমি খাবো না, হট তুই আমার সামনে থেকে হইতে যা। মা রসগোল্লা কিন্তু খাইলো না রাগে। আবার 2 দিন 4 দিন পর আবার চলে গেছেন বাজার, না রে না, মায়ের জন্য আমি কিছু নিয়ে যাব। আবার এক পা জিলাপি নিয়ে নিলেন, জিলাপি নেওয়ার পর বাড়িতে এসে মাকে বলছেন, মা গে তোর জন্য জিলাপি এনেছে গে, মা খাইলে। সেদিনও মা জিলাপি হটিয়ে দিল, খাবো না রে, খাবো না, খাবো না তোর জিলাপি, খাবো না তোর মুখও দেখবো না। মা সেদিনও কিন্তু জিলাপি খেলো না। আবার 2 দিন 1 দিন পর বাজারে চলে গেলেন, মায়ের জন্য সুন্দর এখানটা কাপড় টেনে নিয়ে চলে এলেন। এবার কাপড় খানটা নিয়ে মাকে বলছেন, মা গে তোর জন্য কাপড় এনেছি গে মা, এ কাপড় খান তুই নিয়ে এলে। মা সেদিন বলছে, তোর কাপড় লিব না আর তোর সাথে চালাও করবো না, হট তুই এখান থেকে চলে, এত রেগে আছে। 3 দিন 4 দিন পর ছেলেটা যখন দেখছে যে মা তো নারাজ হয়ে আছে, আমার কিছু লেই না, তখন মা যদি পা খান্ডা ধরে বলে, মা গে ইয়া তো রাগ করা ঠিক লাগে মা,
আমি তোর সন্তান, আমার যদি ভুল হয়ে থাকে মা তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। মাগে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি আমি তোর পা ছাড়বো না গে মা, পা ছাড়বো না। যদি এরকম ভাবে একটা ছেলে মায়ের পা ধরে কান্দে আর মাপ চাহে, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে সেই ছেলেকে মাফ করবে না। করবে না? করবে না? করবে। আপনি মায়ের পা ধরে দেখবেন, মা যতই নারাজ থাকে মা নিজেও কাঁদতে লাগবে, আর ছেলেটাকে বুকে ধরে বলবে হতভাগারে পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যা যা আমি তোকে মাফ করে দিলাম। এবার আমি একটুখানি আগে বললাম মা পা ধরাতে যদি মা মাফ করে দেয়, মা দয়া পেয়েছে কতখানি, একটুখানি। একটা রহমতকে কুইটে 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 ভাগ করে করে একটুখানি পেয়েছেন। ওই একটুখানি দয়াতে যদি মা ছেলেকে মাফ করতে পারে, আয় আমার দানিপুর গ্রামের মায়েরা খালারা, যে আল্লাহ 99টা রহমতের মালিক, 99টা দয়ার মালিক, সে আল্লাহর দরবারে যদি একবার বলেন মাবুদ রে আমি পাপে খাতাকার, তুমি আমাকে মাফ করে দাও, বলেন সে আল্লাহ গুনাহ মাফ করবেন কে করবেন না? করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। মুসা নবীর জামানাতে একটা ঘটনা, পানি হয় না, কাহাত সালি। মুসা নবী তখন বলছেন চলো আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পানি দিবে, পানির দরকার আছে। সব কেলিয়া মজলিস একটা বাইন্ধে মাঠে চলে গেলেন, দোয়া করেছেন আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানির দরকার আছে, আল্লাহ পানি দাও। দোয়া করে চলে যান, দোয়া করে চলে যান, কিন্তু মেঘ হয় না, পানি হয় না। মুসা নবী বলছেন রব্বুল আমিন তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাগ করে আছো? আল্লাহ বলছেন মুসা রে তুমি এরকম কথা কেন বলো? বলছে রব্বুল আমিন আমি দোয়া করে চলে যাই, মেঘ হওয়া দূরের কথা একটু আবর গালা পর্যন্ত দেখা যায় না, এই জন্য আমি বললাম আল্লাহ তুমি কি আমার পরে নারাজ হয়ে আছো? আল্লাহ তাআলা বলছেন মুসা আমি নারাজ হয়ে নাই তোমার উপরে, কিন্তু একটা কথা শোনো, যতটি লোককে তুমি দোয়া করতে এনেছো এই লোকটার মধ্যে একটা এমনই আমার বান্দা আছে যে 40 বছর থেকে জীবনে কোনোদিন আমাকে আল্লাহ শব্দ বলে একবার ডাকেনি, এত পাপ করেছে, গুনাহ করেছে। ওই পাপীটাকে মজলিস থেকে তুমি বাহির করো, তারপরে দোয়া করো, আমি আল্লাহ পানি দিব। মুসা নবী বলছেন এই শোনো আল্লাহর বান্দা,